হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি আর আমার দুই দিদি মিলে চলে গেছিলাম তপনের রাধা গোবিন্দ মন্দিরে। যখনই আমার মনটা একটু খারাপ করে আমি তখনই কোনো না কোনো মন্দিরে যাওয়ার চেষ্টা করি, আর সত্যিই মনটা ভালো হয়ে যায়। আর মন্দিরটা এত সুন্দর, তার পাশাপাশি আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর, মনটা সত্যিই ভরে যায়। তোমরা এখনও যারা এই মন্দিরে আসোনি, অন্তত একবার হলেও এই মন্দিরের দর্শন করে যেও। সত্যি বলছি, কখনো ভুলতে পারবে না। খুব সুন্দর। আমি তো যখনই একটু সময় পাই বা যখনই একটু মনে হয় যে হ্যাঁ কোথাও গেলে ভালো লাগতো, আমি সব সময় চেষ্টা করি একবার অন্তত এই রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে ঘুরে আসার। প্রথমে আমরা ঢুকেই শিব মন্দিরে একটু প্রণাম করে নিচ্ছিলাম, তারপরে আমরা মায়ের দর্শন করি। আমরা যেহেতু দুপুরবেলা গেছিলাম, তাই এইদিকে প্রণাম করতে করতেই ভোগের আরতির সময় হয়ে গেছিল। তারপরে আমরা মন ভরে রাধা গোবিন্দের দর্শন করলাম। দেখো কতটা সুন্দর, সত্যি আমার তো এখনই মনে হচ্ছে আমি আরও একবার যাই। পুজো শেষ হওয়ার পর আমরা একটু তিলক দিয়ে প্রসাদের লাইনে দাঁড়িয়ে যাই, আর দেখো কতটা বড় লাইন। তারপরে এইখানে একটা নিয়ম আছে বন্ধুরা, তোমরা যখন প্রসাদ নিতে যাবে অবশ্যই হরে কৃষ্ণ বলবে, না হলেও কিন্তু প্রসাদ পাবে না। তো আমরা সবাই হরে কৃষ্ণ বলছিলাম আর প্রসাদ নিচ্ছিলাম। প্রসাদ নেওয়া হয়ে গেলে আমরা মন্দির থেকে নিচে নেমে আসি। আর ঠিক যেমন তোমাদের আগেই বললাম যে মন্দিরটাই শুধু সুন্দর না, মন্দিরের আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর। এই মন্দিরের পাশেই রয়েছে এই পুকুরটা, আর তার পাশেই দুটো মন্দির আছে আরও ছোট ছোট, ওটাও খুবই সুন্দর। তারপরে আমরা মন্দিরের পাশেই এক জায়গায় বসে প্রসাদ খাচ্ছিলাম। প্রসাদ খাওয়া শেষ করে আমরা এই মন্দিরের পাশের পুকুরটাই নেমেছিলাম একটু জলটাকে অনুভব করার জন্য। আর তারপরেই দেখো তিনজন একসঙ্গে থাকলে যা হয়। আমার ভিজাই দিলিস না। তারপরে আমি পুরো মন্দিরটা একবার ভালো করে প্রণাম করে নিয়ে বাড়ির জন্য রওনা হয়ে গেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও।